একজন মানুষ ছিল যাকে আমি চোখ বুজে বিশ্বাস করতাম। সব ভুল মেনে নিয়ে তার পাশে দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম ও যদি খুশি থাকে তাহলে আমিও থাকবো। কিন্তু সেই মানুষটাই আজ নেই। চলে গেছে কোনো শব্দ না রেখে, কোনো কারণ না রেখে। শুধু রেখে গেছে একটা ফাঁকা জায়গা আর হাজারটা প্রশ্ন। অধ্যায় 1, নিঃস্বার্থ ভালোবাসার শুরু। ভালোবাসা কি শুধু অনুভব নাকি একটা অবিরাম লড়াই? আমার কাছে ভালোবাসা ছিল চোখে স্বপ্ন নিয়ে কারো পাশে দাঁড়িয়ে থাকা, তার কষ্ট নিজের মনে করে বুকে টেনে নেওয়া। সে হাসলে আমি শান্তি পেতাম, সে কাঁদলে আমি অস্থির হয়ে পড়তাম। আমি ভাবতাম এটাই হয়তো ভালোবাসা। ওর প্রিয় গান আমি বারবার শুনেছি, ওর পছন্দ অপছন্দ মুখস্থ ছিল আমার। তার হাসি আমার প্রিয় অভ্যাস হয়ে উঠেছিল। আমি শুধু ভালোবাসিনি, আমি নিজেকে বদলে দিয়েছিলাম যেন সে আমাকে আরো আপন মনে করে। অধ্যায় 2, সবকিছু দিয়ে ফেলাটা কি ভুল ছিল? আমি নিজের ভালোবাসাকে কোনোদিনও শর্তে বাঁধিনি। যদি সে কষ্টে থাকে আমি পাশে ছিলাম, সে ব্যস্ত থাকলে আমি অপেক্ষা করতাম, সে রাগ করলে আমি চুপ থেকেছি। কিন্তু কজন মানুষ এসব বোঝে? আমি প্রতিদিনই কিছু না কিছু ছেড়েছি, নিজের সময়, নিজের স্বপ্ন, নিজের আরাম, কিন্তু বিনিময়ে পেয়েছি শুধুই নীরবতা। ধীরে ধীরে সম্পর্কের ভার শুধু আমি একা টানছিলাম, আর সে শুধু দূরে সরে যাচ্ছিল। আমার সব দেয়া যেন ওর চোখে সহজ পাওয়া জিনিস হয়ে গিয়েছিল। অধ্যায় 3, চলে যাওয়া সেই দিনটা। সেই দিনটা আজও ভুলতে পারি না। সবকিছু যেমন চেয়েছিল তেমনি চলছিল সেই দিনও। হঠাৎ সে বলল, আমি আর পারছি না, আমি ক্লান্ত, আমাদের মাঝে আর কিছু নেই। আমি চুপ করে শুনছিলাম, যা বলছিল সব মাথা নাড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না। শেষ কথা ছিল, তুই ভালো থাকিস। তারপর সব চুপ, আর কোনো উত্তর, কোনো ব্যাখ্যা আসেনি। আমি দাঁড়িয়েছিলাম, হাতটা বাড়ানো ছিল, কিন্তু সে ফিরেও তাকায়নি। অধ্যায় 4, বিচ্ছেদের পরের রাতগুলো হয়ে গেল 20। একটা গান শুনলে কাঁদতে ইচ্ছা করতো। তার পাঠানো পুরনো মেসেজগুলো পড়ে বুকটা ছিঁড়ে যেত। সেই পুরনো ছবি, সেই পুরনো জায়গাগুলো, সব এখন বিষাক্ত। ঘুম আসতো না, ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতাম, সে অনলাইনে আছে কিনা, কেউ মেসেজ করলো কিনা। তার জন্মদিন এলে প্রথম শুভেচ্ছাটা দিতে মন চাইতো, কিন্তু আর পারি না। আমি জানি সে এখন অন্য কারো পৃথিবী। অধ্যায় 5, আত্মবিশ্বাস আর নতুন উপলব্ধি। আমি শিখলাম, যাকে তুমি নিজেকে উজাড় করে দাও সে তোমার কদর নাও করতে পারে। ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে দেওয়া নয়, ভালোবাসা মানে একে অপরকে গড়ে তোলা। আজ আমি জানি আমি খারাপ ছিলাম না, আমার ভালোবাসা সস্তা ছিল না, তাকে পাওয়ার ভাগ্যের ব্যাপার ছিল, কিন্তু আমাকে হারানো সেটা তার সবচেয়ে বড় ভুল। অধ্যায় 6, এখন আমি শুধু নিজের পাশে থাকি। আজ আমি আর কারোর জন্য নিজেকে ভেঙে ফেলি না, আমি এখন নিজের জন্য বাঁচি। আমি এখন জানি কারোর জন্য কাঁদলে সে সেটা সবসময় বুঝবে না, কিন্তু নিজের চোখের পানি নিজেই মুছে ফেললে তুমি শক্তিশালী হয়ে ওঠো। আজ আমি হেঁটে চলেছি নতুন পথে, মাথা উঁচু করে। নট বিকজ আই ফরগেট হার, বাট বিকজ আই ফাউন্ড মাই সেলফ। বন্ধুরা, যাকে তুমি সব দিয়েছিলে সে যদি আজ তোমার পাশে না থাকে, তাহলে জানো তুমি ব্যর্থ না, তুমি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, এটাই তোমার শক্তি। সে সেটা বোঝে নাই, এটাই তার দুর্বলতা। এখন একটাই অনুরোধ, কমেন্টে লিখে যাও, আমি নিজের মতো করে বাঁচবো। ভিডিওটা যদি একটু মন ছুঁয়ে যায় তাহলে একটা শেয়ার করে দিও, হয়তো তোমার মতো আরেকটা হৃদয় অপেক্ষা করছে এই কথাগুলোর জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো সবসময়। ভালো থেকো, নিজের জন্য নিজের মতো করে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।